কিছুদিন পরে দেখি আর ওরা নেই। কি হয়েছে? যে ঋণ পরিশোধ করতে না পারায় যারা ঋণ দিয়েছিল তারাই বাড়িটা নিয়ে নিয়েছে। তো এখন সুদ গ্রহণ করার কারণে একেবারে মানুষ কি হয়ে গেছে, বাড়ি ভিটা বাস্তু ভাড়া হয়ে গেছে, থাকারও আর জায়গাটা নেই। তো এটাই ঠিক যে ঋণের শেষ ফলাফল তাকে নিঃস্ব হতেই হবে। বহুদিন বক্তব্যে বলা আছে যে যারা ঋণ নিচ্ছে তাদেরকে একদিন না একদিন ভিক্ষুক হতেই হবে। যারা এইভাবে টাকা দিয়ে বেশি টাকা নেয়, আব্দুল্লাহর একটা বক্তব্য শোনার আগে আমি এই কথাটা বুঝতাম না। তো যেদিন বক্তব্যটা অবগত হলাম সেদিন আমি বুঝলাম যে আসলে টাকার মূল গতি কি। টাকাকে তার নিজ গতিতে চলতে দিলে মানুষের সমাজে সমস্যা হবে না। সেটা হলো এই, টাকা ব্যবহার হয় বিনিময়ে। এটা হলো টাকার নিজস্ব গতি। আমি 1 কেজি বেগুন নিয়েছি, বিনিময়ে টাকা দিয়েছি, এটা হলো টাকার নিজস্ব গতি। আমি 1 কেজি চাউল কিনেছি, তার বিনিময়ে টাকা দিয়েছি, এটা হলো টাকার নিজস্ব গতি। আর টাকা দিয়েই যদি টাকা নিই তাহলে টাকার নিজস্ব গতিতে বাধা দেওয়া হয়েছে, ও আর নিজের মতো চলতে পারলো না। আমি টাকা দিয়েই টাকা নিলাম, তো 100 টাকা লোন দিয়েছি, ঋণ দিয়েছি, 6 মাস পরে 120 টাকা নিব, তাহলে তো বাহ্যিকভাবে আমার টাকাতে টাকা বাড়লো। কিন্তু আল্লাহ বলছেন যে টাকাতে টাকা বাড়ে না, আল্লাহর নবী বলছেন টাকাতে টাকা বাড়ে না, তাহলে ফলাফল কি? যেহেতু টাকাকে নিজ গতিতে চলতে দেওয়া হয়নি, তখন সমাজের যা অবস্থা সেটাই হবে। বাহ্যিকভাবে টাকা বেশি দেখলেও সে একদিন নিঃস্ব হয়ে যাবে। তখন হবে যে দেশ হিসেবে টাকা 2-1 মানুষের হাতে চলে যাবে আর বাকি মানুষগুলি নিঃস্ব হয়ে যাবে। গ্রাম হিসাবে টাকা 2-1 মানুষের কাছে চলে যাবে, বাকি লোকগুলি নিঃস্ব হয়ে যাবে। পৃথিবী হিসাবে কয়েকটা দেশে টাকা চলে যাবে, বাকি দেশগুলি নিঃস্ব হয়ে যাবে।